শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকায় 2000 কোটিরও অধিক টাকার প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে একজোট হতে মুখ্যমন্ত্রীর আহ্বান। অন্যদিকে মহাবিদ্যালয় একত্রীকরণ হবে না বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেকুর গুয়াহাটিতে প্রকাশ। এদিকে মরিগাঁওয়ের জাগিরুটে নিয়মান টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প রাজ্যের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্ত্রী পীযূষ হাজারিকার মন্তব্য। এবং ত্রিপুরা বিধানসভায় কাল 2024 ও 25 অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়েছে। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিকাশ যাত্রার অংশ হিসাবে কাল বরাক উপত্যকায় মোট 2089 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শিলচরে 177 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করার জন্য জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা সহ 56 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিন্যাখান্দিতে নির্মাণ করার জন্য সড়কের ভূমি পুজো করেন। এছাড়া মুখ্যমন্ত্রী কাল লক্ষ্মীপুরে 127 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 100 শয্যাযুক্ত চিকিৎসালয়, 256 কোটি টাকা ব্যয় সাপেক্ষে শিলচর কর্কট কেন্দ্র অত্যাধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে 578 কোটি টাকা ব্যয় সাপেক্ষে করিমগঞ্জের রামকৃষ্ণনগরে উপত্যকার দ্বিতীয় চিকিৎসা মহাবিদ্যালয় করিমগঞ্জ মেডিকেল কলেজ নির্মাণের জন্য ভূমি পুজো করেন। ভূমি পুজো অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা, বিধায়ক সিদ্দিক আহমেদ, কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, কমলাক্ষ দেব পুরকায়স্থ, বিজেপির জেলা সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এ উপলক্ষে করিমগঞ্জে আয়োজিত সভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন যে 1968 সালে বরাক উপত্যকায় প্রথমবারের জন্য শিলচর মেডিকেল কলেজের কাজ আরম্ভ হয়েছিল, কিন্তু গত 55 বছরে নতুন করে কোনো চিকিৎসা মহাবিদ্যালয় ও এ অঞ্চলে নির্মাণ করা হয়নি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে 4 বছরের মধ্যে করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয়ের কাজ সম্পূর্ণ হয়ে উঠবে। পাতারকান্দিতে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস নির্মাণ করা হবে। করিমগঞ্জের উন্নয়নের জন্য প্রতিটি দল এক হয়ে কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি জাতি ধর্ম সম্প্রদায়ে এক হয়ে কাজ করলে অসম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হবে। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উন্নয়নের জন্য বহু কাজ করতে হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে সরকার হাফলং হয়ে গুয়াহাটি যাবার সড়ক যোগাযোগ ব্যবস্থা সুগম করার কাজ অব্যাহত রেখেছে। বর্তমান রাজ্য সরকারের সময়কালে বিকাশে এক নতুন উচ্চতা লাভ করেছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন যে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী 97,000 যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে এবং 35,000 নতুন চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে নারী সবলীকরণ দিকে ভারতবর্ষ বিশ্বে উদাহরণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে। তিনি বলেন যে উপযুক্ত সুযোগ লাভ করলে মহিলারা যে কোনো ক্ষেত্রে পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারে। এদিকে দেশের নারী সমাজ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাও তুলে ধরেছে। উড়িষ্যার বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের 25তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি কাল সকালে একথা প্রকাশ করেন। তিনি মহিলাদের সক্রিয় অংশগ্রহণে ভারতবর্ষ শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসাবে পরিগণিত হওয়া সহ 2047 সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা লাভ করবে বলে মত প্রকাশ করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত জোড়হাট সফরের পরিপ্রেক্ষিতে জোড়হাটের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে আগামী 8 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত জোড়হাটের লাচিত মৈদাম ও এর নিকটবর্তী অঞ্চল, হুলুঙ্গাপার হেলিপ্যাড সহ নিকটবর্তী অঞ্চল, মেলেং মেটেলির সভাস্থল তথা আবর্তন ভবনের পাশাপাশি অঞ্চলে ড্রোন উঠতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এদিকে মন্ত্রী যোগেন মোহন কাল প্রধানমন্ত্রী জোড়হাট ভ্রমণের আগে হেলুডাঙ্গাপাড়া লাচিত মৈদামে জোড়হাট জেলা প্রশাসন ও মৈদাম সংরক্ষণ সমিতির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে সবার খোঁজ নেন। উল্লেখ্য, আগামী 9 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তি উন্মোচন করা সহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বীর লাচিতের 125 ফুট উচ্চতার প্রতিমূর্তি নির্মাণের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানান যে রাজ্যের কলেজগুলি একত্রীকরণের সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। কাল গুয়াহাটিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনের একথা জানিয়ে তিনি বলেন যে কলেজগুলো একত্রীকরণের পরিবর্তে শিক্ষা বিভাগ ক্লাস্টার ব্যবস্থার প্রস্তাব গ্রহণ করেছে। তিনি বলেন যে পাশাপাশি থাকা
2-3টি কলেজকে ক্লাস্টার ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী একটি ক্লাস্টারের মধ্যে থাকা শিক্ষানু প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত শিক্ষা গ্রহণ করা যাবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রাবাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও শিক্ষামন্ত্রী জানান। এদিকে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন যে প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করা হয়েছে। সিবিএসইর মতো এবছর সেবার প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলায় কর্মশালার আয়োজন করে শিক্ষকদেরকে অবগত করানো হয়েছে বলে শ্রী পেগু জানান। প্রশ্নপত্রে পাঠ্যক্রমের বাইরে কোনো প্রশ্ন থাকলে সেক্ষেত্রে পরীক্ষার্থীরা সম্পূর্ণ নম্বর লাভ করবে বলেও তিনি জানান। এদিকে কলেজ শিক্ষকদের বেতন বন্ধ থাকা সম্পর্কে তিনি বলেন যে সর্বভারতীয় জরিপ পোর্টালের তথ্য আপলোড না করা শিক্ষক কর্মচারীর বেতন কর্তন করতে অর্থ বিভাগ নির্দেশ দিয়েছে, তবে বর্তমানে সব কলেজ বিশ্ববিদ্যালয় এই তথ্য দাখিল করার বেতন কর্তন করার কোনো কারণ নেই বলে তিনি জানান। এদিকে সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা কাল মরিগাঁও জেলার জাগিরোডে নির্মীয়মান টাটার সেমিকন্ডাক্টর প্রকল্প স্তর পরিদর্শন করেন। এই প্রকল্পটি রাজ্যের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মন্ত্রী শ্রী হাজারিকা সাংবাদিকদের জানান। তিনি বলেন যে এই প্রকল্পের অধীনে প্রায় 15,000 কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান লাভ করবে। এই পদক্ষেপের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, জাগিরোডে কাগজ কলের জমিতে 27,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে টাটা গোষ্ঠী সেমিকন্ডাক্টর প্রকল্প স্থাপন করবে। এদিকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন কাল অনুষ্ঠিত হয়েছে। রাজ্যটির অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায় কাল বিধানসভায় 2024 ও 25 অর্থবছরের বাজেট স্থাপন করেছেন। অর্থমন্ত্রী শ্রী সিং রায় বিধানসভায় 410 কোটি 69 লক্ষ টাকার গাটতি বাজেট পেশ করেছেন। এদিকে ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কাল প্রথম অধিবেশনে উত্তর কাছাড় স্বশাসিত পরিষদ ও ডিমা হাসাও জেলার 2024 ও 25 অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দনপাইনন তাওসেন কাল পরিষদের সচিবালয়ে বাজেট পেশ করেছেন। এদিকে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রেলওয়ের সুযোগ সুবিধাগুলি আরও বৃদ্ধি করার লক্ষ্যে 2024 ও 25 অর্থবছরের অন্তর্বর্তী বাজেটে রেলওয়ে পরিকাঠামো প্রকল্পগুলোর জন্য 10,369 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে 91টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বিশ্বমানের সুযোগ সুবিধা প্রদান করে পুনঃ বিকশিত করে তোলা হবে। বাছাই করা 91টি স্টেশনের মধ্যে নিউ করিমগঞ্জ রেল স্টেশনকে 30 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এক নতুন রূপ দেওয়া হবে। এদিকে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। কাল জেলা নির্বাচন আধিকারিক তথা জেলায়ুক্ত নিসর্গ হিবারে ভোটার সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট বিভাগকে জরুরি নির্দেশ দিয়েছেন। সভায় জানানো হয় যে জেলার সার্কেল অফিসে ইতিমধ্যে ইভিএম মেশিনে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে কাউন্টার খোলা হয়েছে। আয়ুক্ত নির্বাচনে সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন আরও বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিতে আহ্বান জানান। এদিকে জেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসনকে সতর্ক থাকতে এবং তাৎক্ষণিকভাবে নির্বাচন সম্পর্কিত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। আয়ুক্ত বিভিন্ন সেল ইনচার্জ থেকে নির্বাচন সম্পর্কিত সর্বশেষ প্রস্তুতিরও খোঁজ নেন। এদিকে হাইলাকান্দি জেলায় আগামী রবিবার 0 থেকে 5 বছর বয়সের শিশুদের 2 ফোঁটা পালস ও পোলিও টিকা প্রদান করা হবে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে জেলার 1,01,471টি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানোর জন্য 561টি সাধারণ বুথ খোলা হবে। এছাড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওই দিন বুথ খোলা হবে। জেলায় 17টি ভ্রাম্যমাণ স্বাস্থ্যকর্মীর দল এই কার্যসূচির দায়িত্বে থাকবে। জেলা প্রশাসন থেকে জনসাধারণকে 0 থেকে 5 বছর বয়সের শিশুদের নিকটবর্তী বুথে পোলিও প্রতিষেধক খাওয়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে নতুন রেশন কার্ড প্রাপ্ত ব্যক্তিদেরকে আয়ুষ্মান কার্ড তৈরি করে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বছরে পরিবারের সবার জন্য 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা করানোর ব্যবস্থা থাকবে। জেলা প্রশাসন থেকে রেশন কার্ড থাকা ব্যক্তিদের তাদের সংশ্লিষ্ট আশাকর্মী, সার্ভিল্যান্স কর্মী, মাল্টিপার্স কর্মী, উপস্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির বা নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।